আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, যেদিন তোমরা এই তিল পোস্ত দিয়ে রুই মাছের ভাপাটি বানাবে সেদিন এক মুঠো চাল বেশি নিয়ে নেবে, নাহলে ভাত কম পড়ে যাবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! আমি চুলায় কড়াই বসিয়ে 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তিল দিয়ে আমি কিছুক্ষণ অল্প আঁচে ভেজে নেব। যখন তিল আর পোস্ত দিয়ে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি নামিয়ে নিয়ে এরপর ঠান্ডা করে নেব। নিয়ে একটি মিক্সির জারে দিয়ে দিচ্ছি তিল আর পোস্ত, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে আমি পেস্ট করে নেব। এরপর একটি টিফিন কৌটোতে আমি মাছ ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে তিল পোস্ত পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে জায়গাটি ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। দিয়ে এরপর একটু মেখে নেব। নিয়ে এরপর এর মধ্যে আমি 50 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে হাফ চামচ চিনি দিয়েছিলাম, সেটা ভিডিও স্কিপ হয়ে গেছে, তোমরা অবশ্যই দিও, খেতে ভালো লাগবে। তোমরা এই রেসিপিটি অন্য মাছ দিয়েও করতে পারো। যেদিন এই রেসিপিটি তোমরা বানাবে সেদিন 1 মুঠো চাল একটু বেশিই নেবে, না হলে কম পড়ে যাবে। এত দারুণ হয় খেতে। এরপর ঢাকনা এঁটে দিয়ে কড়াইতে পানি ফুটতে দিয়েছি। দিয়ে কৌটোটা বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি মিডিয়াম টু লো আছে 20 মিনিট ভাপিয়ে নেব। এরপর তোমরা নামিয়ে ঠান্ডা করে কৌটো খুলে দেখো কত সুন্দর হয়েছে, দেখো ভাপাটা। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল।